আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজ নিয়ে এসেছি মিষ্টি কুমড়োর দুর্দান্ত রেসিপি। খুব সহজে কিভাবে এই মিষ্টি কুমড়োর রেসিপিটা তৈরি করে নিতে পারেন সব কিছুই থাকছে আজকের ভিডিওতে। চলুন তবে মূল ভিডিওতে। মিষ্টি কুমড়া রান্নার জন্য এখানে আমি এক টুকরা মিষ্টি কুমড়া নিয়েছি। আমি এটার খোসাটা খুব সুন্দরভাবে ছাড়িয়ে নিব। সঙ্গেই থাকুন এবং দেখতে থাকুন। খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরা করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বড় টুকরা করে নিতে পারেন। তবে যদি টুকরাগুলো একটু ছোট হয় খুব দ্রুত সেদ্ধ হয়ে যাবে। এখানে আমার মিষ্টি কুমড়োগুলো কেটে নেওয়া হয়ে গিয়েছে এবং আমি এই রেসিপির সঙ্গে মাছ ব্যবহার করব। এখানে ছোট করে টুকরা করে নিয়েছি মাছগুলো, একটু বড় সাইজের মাছ। দেখুন, মাছটাকে প্রথমে পরিষ্কার করে নেবেন আপনারা গরম পানি অথবা লবণ পানি দিয়ে। আমি পরিষ্কার করে নিয়েছি। এখন মাছটাকে ভেজে নেওয়ার জন্য আমি লবণ হলুদ লাগিয়ে নিব। তার জন্য এখানে লবণ দিয়ে দিয়েছি 1 চা চামচ এবং হলুদ গুঁড়া দিয়েছি 1 চা চামচ। এখন হাতের সাহায্যে সুন্দরভাবে মাছটাকে লবণ হলুদ মাখিয়ে নিব এবং এটা মাখিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দিতে পারেন। তাহলে মাছের ভিতরে একটু লবণ প্রবেশ করবে। আমি এটাকে এভাবে লবণ হলুদ মেখে কিছু সময়ের জন্য রেখে দিব। চলে যাচ্ছি চুলাতে। চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি এবং তাতে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল। তেলটা বেশ একটু গরম হয়ে আসছে। আমি এখন মাছের টুকরাগুলো দিয়ে দিব। একটু সময় নিয়ে মাছগুলো ভেজে নিব। মাছের একটা পাশ ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি উল্টে দিচ্ছি আর একটু সময় রেখে মাছটা তুলে নিচ্ছি। সুন্দরভাবে মাছটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এই একই পাত্রে এবং একই তেলে সামান্য একটু তেল বাড়িয়ে দিব, দিয়ে রান্নাটা সেরে নিব। পেঁয়াজ কুচি দিয়ে দিব এখানে হাফ বাটির মতো। এটাকে কিছু সময় একটু ভেজে নিব। বেশ একটু নরম হয়ে আসলে বাকি মশলাগুলো একে একে দিয়ে দিব। এখানে আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা হাফ চা চামচের মতো এবং দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো, দিব হলুদ গুঁড়া সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি, আর এখানে দিচ্ছি জিরা গুঁড়া। আরও লাগছে এখানে কাঁচা ঝাল কতগুলো ফালি দিয়ে নিয়েছি। মিষ্টি কুমড়ো যেহেতু একটু মিষ্টি, আমি ঝালের পরিমাণটা বাড়িয়ে দিয়েছি। আপনারা পছন্দ মতো দিতে পারেন। এখন এই মশলাটা কিছু সময় আমি কষিয়ে নিব। কষিয়ে মিষ্টি কুমড়া দিয়ে দিব। পরিষ্কার করে রাখা মিষ্টি কুমড়োগুলো দিয়ে দিচ্ছি। এখন মিষ্টি কুমড়াটা কিছু সময় কষিয়ে নিব। কষিয়ে রান্নাটা সেরে নিব। এখন উপর নিচ করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। কষানোর পর এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি এবং পানিটা যখন একটু বলক উঠে আসবে তখন ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিব। চারপাশ থেকে নেড়ে চেড়ে কিছু সময় অপেক্ষা করব। দেখুন, অল্প সময়ের মধ্যেই বলক উঠতে শুরু করেছে। এখন ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। খুব সহজে আর অল্প সময়ের মধ্যে আপনারা এমন একটা প্রতিদিনের রান্নার এই রেসিপি তৈরি করে নিতে পারবেন। টকবক করে ফুটতে শুরু করেছে। এখন আরেকটু সময় অপেক্ষা করে আমি নামিয়ে পরিবেশন করে দেখাবো।
তৈরি হয়ে গেছে মিষ্টি কুমড়ার এই রেসিপি। এখন পরিবেশনের পালা। চলে যাচ্ছি পরিবেশনে। এখানে একটি সার্ভিং বোল নিয়ে নিচ্ছি এবং তুলে দেখাচ্ছি। দেখুন কত সহজে তৈরি হয়ে গেল আজকের মিষ্টি কুমড়ার এই রেসিপিটা। আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানাচ্ছি এবং প্রিয় দর্শক, আপনারা যারা ধৈর্য ধরে আমার সঙ্গে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আল্লাহ হাফেজ।